আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয়ের মাধ্যমে আরবি ভাষা শিখবো, আর তা হচ্ছে দোয়া। আর দোয়া অর্থাৎ আল্লাহর কাছে আমরা কিভাবে দোয়া করব বা প্রার্থনা করব। এই প্রার্থনার মাধ্যমে অনেকগুলো নতুন শব্দ আমরা শিখবো, যেগুলো আমরা আরবি ভাষার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলে জানি, আপনি আমি অনেক বেশি ব্যাকরণ জানি, গ্রামার জানি বা কাওয়ায়েদ জানি, তারপরেও কিন্তু আমরা কথা বলতে পারি না অন্য একটা বিদেশি ভাষায়। কারণ আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকি। কিন্তু আমরা দেখা যায় মাতৃভাষা, যেমন আমরা বাংলা ভাষাভাষী, আমরা ছোট ছোট বাচ্চারাও কোনো গ্রামার ব্যাকরণ পারে না, তারপরেও তারা কথা বলতে পারে কিভাবে, সেটা শুনে শুনে, দেখে দেখে, বলতে বলতে। তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, আরবি ভাষা যেহেতু একটি সমৃদ্ধ ভাষা, এটা পবিত্র কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা, প্রিয় নবীজির ভাষা, জান্নাতের ভাষা। এই ভাষাকে যখন আমরা শেখার চেষ্টা করব, অবশ্যই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো ইনশাল্লাহ। তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আপনি কষ্ট করে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সকলকে আবার মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আজকে শিখতে চলেছি দোয়া, অর্থাৎ প্রার্থনা। তো এই ছেলে সকালে বলতেছে যে আনা আস্তাইকিজু মুবাক্কিরান, আমি সকালে খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হই। ফা, অতঃপর আতাওয়াদ্দাউ, আমি ওযু করি। অতঃপর আতাওয়াদ্দাউ, আমি ওযু করি। ওয়া উসল্লি, এবং আমি নামাজ আদায় করি। সে বলতেছে যে এখন আমি যদি বলি যে আমি খুব ভোরে উঠি, এটা আরবিতে এটাই হবে আনা আস্তায়কিজু, আমি ঘুম থেকে জাগ্রত হই, মুবাক্কিরান, সকাল সকাল, বা খুব ভোরে, প্রত্যুষে। অতঃপর আতাওয়াদ্দাউ, অতঃপর আমি উযু করি। ওয়া উসল্লি, এবং আমি নামাজ আদায় করি। এখন আমি যদি বলি যে আমি নামাজ আদায় করি, উসল্লি, নামাজ আদায় করি। সুম্মা, অতঃপর আরফাউ, আমি উঠাই, ইয়াদাইয়া, আমার হাত, ফি খুশুইন, ওয়া আদউল্লাহু তাআলা বিনাফসি, খুশুইন, বিনয়ের সাথে, ওয়া আদউল্লাহ, এবং আল্লাহর নিকট আমি দোয়া করি, চাই, তাআলার নিকট, লিনাফসি, আমার নিজের জন্য। নিজের জন্য আমি চাই। ও আবি, এবং আমার পিতার জন্য আমি চাই বা প্রার্থনা করি। ও উম্মি, এবং আমার মায়ের জন্য প্রার্থনা করি। ও নাসিয়া জামিআ, এবং সকল মানুষের জন্য আমি দোয়া করি। আতলুবু, আমি কামনা করি। আতলুবু, আমি চাই বা আমি কামনা করি, মিনহু, তার নিকট, আই ইয়াহাদিয়ানা, আমাদেরকে যেন কি করেন, হেদায়েত দান করেন, ফি হায়াতিনা, আমাদের জীবনে, ওয়া ইউতিয়ানা, এবং আমাদেরকে দান করেন, কুল্লা খাইর, এবং প্রত্যেক ভালো যেন তিনি আমাদের দান করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা একটা শব্দ করে যখন আমরা শেখার চেষ্টা করব, তখন দেখবেন যে আমরা প্রত্যেকটা শব্দ ওয়াইজ যখন আমরা শিখব, আমরা নতুন নতুন শব্দ আমরা বা নতুন নতুন বাক্য আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। যেমন এখানে দেওয়া হয়েছে ওয়াইয়ুতিয়ানা, এবং যেন আমাদের দান করেন, কুল্লা খাইরিন, প্রত্যেক কল্যাণ যেন তিনি আমাদের দান করেন। আচ্ছা, ওয়াইয়াহা ওয়াইয়াহ মিয়ানা, ও ইয়াহ মিয়ানা, এবং আমাদেরকে রক্ষা করেন। ওয়াইয়াহ মিয়ানা, রক্ষা, মিন কুল্লি শাররিন, প্রত্যেক মন্দ থেকে তিনি যেন আমাদের রক্ষা করেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা দোয়া করতেছি, অর্থাৎ এই ছেলেটা বসে বসে দোয়া করতেছে। এই দোয়াটা আমরাও কিভাবে করতে পারি সেটা এখানে আমরা শিখতেছি। ওয়ায়ু ওয়াফিক না, এবং তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। তিনি যেন আমাদের তৌফিক দান করেন, ইলা তলাবিল ইলমি, ইলম অন্বেষণ করার জন্য বা ইলম অর্জন করার জন্য তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া ইয়াহফাজুনা, ও ইয়াহফাজুনা, এবং তিনি যেন আমাদের হেফাজত করেন, রক্ষা করেন। ওয়া ইয়ানসুরু, এবং তিনি যেন আমাদেরকে কি করেন, সাহায্য করেন, আল মুসলিমিনা ফি কুল্লি মাকানিন, সকল জায়গায়, সকল স্থানে তিনি যেন আমাদেরকে কি করেন, সাহায্য করেন। ফি কুল্লি মাকান, মানে স্থান। আচ্ছা, তারপরে
বলা হচ্ছে ইয়া ইলাল আলামিনা, হে আমাদের জগৎসমূহের প্রতিপালক। ইয়া হে ইলাহাল আলামিনা, হে জগৎসমূহের প্রতিপালক। ইয়া মুজিবাত সাইলিনা, হে মুজিবাত মানে ডাকা মানে প্রার্থনাকারীদের প্রতি সাড়া দানকারী। ইয়া হে মুজিবা প্রার্থনাকারীদের, সাইলিনা সাড়া দানকারী, হে প্রার্থনাকারীদের প্রতি সাড়া দানকারী। হাব আপনি দান করুন, লানা আমাদের জন্য, মিনকা রসাদান, মিনকা আপনার পক্ষ থেকে, রসাদান সঠিক পথ। হাব মানে দান করেন, লানা আমাদের জন্য, মিনকা আপনার পক্ষ থেকে, রসাদান সঠিক পথ। ও সুবাতান, ও ও সুবাতান দৃঢ়তা, ও সুবাতান দৃঢ়তা, ওয়াকিনা ওয়াকিনা এবং বিশ্বাস, ইয়াকিন বিশ্বাস, দৃঢ়তা এবং বিশ্বাস আমাদেরকে কি দান করেন। রব্বি হে প্রভু, রব্বি হে প্রভু, জাম মিলনা জাম মিলনা বি ইলমিন, জাম মিলনা বিল ইলমিন, আপনি আমাদেরকে সুসজ্জিত করুন, বি ইলমিন এলেম দ্বারা, জ্ঞান দ্বারা। ওয়াহদিনা দুনিয়ান ওয়া দিনান, ওয়াহদিনা এবং আমাদেরকে, ওয়াহদিনা এবং আমাদেরকে কি করেন, হেদায়েত দান করেন বা পথ দেখান, দুনিয়ার পার্থিব এবং দিন এবং ধর্মীয় বিষয়ে আমাদেরকে কি করেন, আমাদেরকে হেদায়েত দান করেন। ওয়াহমিনা মিন কুল্লি সুইন, ওয়াহমিনা ওয়াহমিনা আর আপনি আমাদেরকে রক্ষা করুন, মিন কুল্লি সুইন সকল অমঙ্গল থেকে। ওয়াহমিনা এবং আমাদেরকে রক্ষা করুন, মিন কুল্লি সুইন সকল অকল্যাণ থেকে। ওয়াং সুরিল খয়রতি ফিনা, ওয়াং সুরি এবং ছড়িয়ে দিন, ওয়াং সুরি ছড়িয়ে দিন, খয়রত সকল ধরনের কল্যাণ, ফিনা আমাদের মাঝে, সকল ধরনের কল্যাণ আপনি ছড়িয়ে দিন। এই ছেলেটা প্রার্থনার এই শব্দ বলার পরে বলতেছে, এটা কবিতার মাধ্যমে আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করতেছে। ওয়ামনাহিল ইসলামা ইজ্জা, ওয়ামনাহি ইসমাহিল, আচ্ছা ওয়াম ওয়ামনাহ আর আপনি আমাদের দান করুন, ওয়ামনাহ দান করুন, ইসলাম ইজ্জা ইসলামের ইজ্জত সম্মান বা শক্তি, শক্তি দান করুন। আচ্ছা ইয়াবাস, ইয়াবাস এবং যা বয়ে আনবে, বিচরণ করবে, ছড়িয়ে দেবে, নাসরুল মুনি মুবিনা, নাসরুল মুবিনা সুস্পষ্ট বিজয়, নাসরু সাহায্য, নাসরু এখানে যদি আমরা বিজয় অর্থ ধরতে পারি, নাসর বিজয়, মুবিনা সুস্পষ্ট বিজয় আমাদেরকে দান করবে। ইয়া ইলাল আলামিনা, হে জগৎসমূহের প্রতিপালক, ইয়া ইলাল আলামিনা, হে জগৎসমূহের প্রতিপালক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার মাধ্যমে বা এই গল্পটির মাধ্যমে আমরা যে দোয়ার মাধ্যমে অনেক নতুন শব্দ শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই, আরবি ভাষা এটি সুন্দর একটি ভাষা, এই ভাষার মাধ্যমে আমাদের নামাজ পড়তে হয়, এই ভাষার মাধ্যমে আমাদের মুসলমানদের ইবাদতের মূল বিষয়গুলো এই ভাষার মাধ্যমে আমাদের আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আরবি ভাষাকে সুন্দর করে বোঝার তৌফিক দান করুন। সকলে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা, জান্নাতের ভাষা, প্রিয় নবীজির ভাষাকে যেন আমরা সুন্দরভাবে শিখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।